আজকে হবে আমাদের বাড়ি বিরিয়ানি, আর তার মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই তো ঘুম ঘুম চোখে উঠে পড়েছি একদম ব্রাশ হাতে নিয়ে, কারণ এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। তো এবার ব্রাশ করবো, ফ্রেশ হবো, তারপরে ফ্রেশ হয়ে সবার জন্য খাবার করেছিলাম। তারপরে বাইরে এসে একটা কেক খাচ্ছিলাম। আর মার শরীরটা প্রচুর খারাপ, তোমরা জানো। আগের থেকে একটু বেটার আছে। তারপরে বনি আমাকে বললো যে মেহেন্দি দেওয়ার জন্য, বাট আমি মেহেন্দি দিতে পারি, কিন্তু প্রচুর আলসি লাগে, বিশ্বাস করো মেহেন্দি দিতে। মানে সব আলসিটা মনে হয় আমার মেহেন্দি দিতেই লাগে। আমি নিজেও মেহেন্দি দিই না, ওই জাস্ট সিম্পলের মধ্যে ছেড়ে দিই, এটুকুনি। তো তারপরে ওপরে চলে আসি, আর দেখে বিরিয়ানি করছিল আমার দিদি। তো বিরিয়ানিটাই আজকে হচ্ছে। আর এই তো চান করে আমি চলে এসেছি, আর হঠাৎ দাদাটা কল করে বলছে পার্সেল এসেছে, বাইরে এসো। তো চলো বাইরে যেয়ে এবার পার্সেলটা নিয়ে আসবো। এই তো দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো পার্সেলটা নিয়ে চলে আসলাম, আর তোমাদের সামনে আনবক্স করব, দেখাবো পার্সেলে কি আছে। তো এই তো আনবক্স করে ফেললাম প্যাকেটটা খুলে। আর তার মধ্যে মামাকে পাঠিয়েছে দোকান, কারণ বিরিয়ানি মশলাটা ছিল না। তাই আমি গিয়েছিলাম বিরিয়ানি মশলা আনতে। আর এসে দেখতেই পাচ্ছ আমি খেতেও বসে পড়েছি। আর আজকে বিরিয়ানিটা খুবই ভালো ছিল। আর এই যে আমি লেওকে বাড়ি রেখে আসতে যাচ্ছিলাম, ওর মানে দিদিদের বাড়ি, বাট ও যেতেই চায় না, প্রচুর সবসময় কান্না করে নিয়ে যেতে গেলে। তারপরে এই তো আমি জীবনে প্রথমবার লক্স কাটালাম। জানি না এভাবে হয় নাকি, মানে কি বলবো, কেমন একটা লাগছিল, হাসিও পাচ্ছিল। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, সবাই করে রাখা ঠিক আছে। তারপরে এই যে আমি যেভাবে একটু চুলটা কাটি ওইভাবে কেটে নিচ্ছিলাম। আর এই কাটিংটা কী কাটিং বলছে আমি জানি না, কাটি তাই এইটুকুনি, ব্যাস। তো এই যে আমার মানে এইভাবে আমি যখন কাটি একলা এভাবেই কাটি। তো এটাই আর কি। আর তারপর রাত্রে একটু বিরিয়ানি বেঁচেছিল, তো ওটা মা বললো আমাকে খেয়ে নিতে, তাই আমি খেয়ে নিচ্ছিলাম। তো ভিডিওটা আমি আর বেশি লং করছি না, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর ফেসবুকটা ফলো করো। আল্লাহ হাফেজ, বাই।